ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু নীতিতে বড় ধরনের পিছু হটা। গাড়ি নির্মাতাদের চাপের মুখে 2035 সাল থেকে কম্বাসন ইঞ্জিন চালিত নতুন গাড়ি নিষিদ্ধের সিদ্ধান্ত শিথিল করার প্রস্তাব দিয়েছে ইইউ। স্থানীয় সময় মঙ্গলবার ইউরোপীয় কমিশন প্রস্তাব করে 2035 সাল থেকে শতভাগ শূন্য নির্গমন বাধ্যবাধকতার পরিবর্তে নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করা হবে। নতুন প্রস্তাব অনুযায়ী 2021 সালের তুলনায় কার্বন ডাই অক্সাইড নির্গমন 90% কমালেই চলবে। এতে প্লাগ ইন হাইব্রিড ও রেঞ্জ এক্সটেন্ডার সহ কিছু নন ইলেকট্রিক গাড়ি বিক্রির সুযোগ থাকবে। জার্মানি, ইতালি ও ইউরোপের শীর্ষ অটোমেকারদের চাপের পর এই সিদ্ধান্তে আসে ইইউ। বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলা ও চীনা নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় ইউরোপীয় কোম্পানিগুলো দীর্ঘদিন ধরেই সময় ও নীতিগত ছাড় চেয়ে আসছিল। প্রস্তাব অনুযায়ী অবশিষ্ট নির্গমন পুষিয়ে নিতে ইউরোপীয় ইউনিয়নে উৎপাদিত লো কার্বন স্টিল, সিনথেটিক ই-ফুয়েল এবং কৃষি বর্জ্য বা ব্যবহৃত রান্নার তেল থেকে তৈরি বায়োফিউলের ব্যবহারের সুযোগ থাকবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। ইউরোপীয় পার্লামেন্টে দেয়া বক্তব্যে ইউর জলবায়ু কমিশনার জানান, বৈশ্বিক প্রতিযোগিতায় ইউরোপকে আরও দ্রুত এগোতে হবে। তবে সমালোচকদের মতে এটি গত 5 বছরের নেয়া ইউর সবুজ নীতির সবচেয়ে বড় পিছপা হওয়া। প্রস্তাব কার্যকর হলে 2030 থেকে 2032 সালের মধ্যে গাড়ির নির্গমন কমানোর লক্ষ্য 55% নির্ধারণ করা হবে, আর ভ্যানের ক্ষেত্রে 2030 সালের লক্ষ্য 50 থেকে কমিয়ে 40% করা হবে। সিদ্ধান্তটি এখন ইউ সদস্য রাষ্ট্র ও ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।